আজকে আমি চটপটভাবে রান্না করে নেব পটল পোস্ত ঝাল। পটলগুলো এভাবে কেটে নিয়েছি 4 ভাগে। এখন এগুলোকে মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে নুন আর দেব হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এখন ভালো করে পটলটি মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন এখানে বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে রেখেছি আর কেটে রেখেছি টমেটো কুচি আর এখানে পোস্ত বেটে রেখেছি। কড়াইয়ে তেল ঢেলে তেলটি গরম হয়ে এসেছে। এখন মেখে রাখা পটলটি ভেজে নেব। এখানে পটলটি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর হালকা লালচে লালচে ভেজে নেব। এখানে পটলটি উল্টে নিয়েছি, হালকা লালচে লালচে হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন এই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব টমেটো কুচোনো। দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটি। অল্প একটু জল দিয়ে দেব। পোস্ত বেটে রাখা জলটি ছিল, সেই জলটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব মশলাটি। এখন অল্প জল দিয়ে দিয়েছি। মশলা জলটি ফুটে এসেছে। এখন পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভালোভাবে নেড়ে নেব। এখানে অল্প জল দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। তার জন্য দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দেব। খানিকক্ষণ পরে ঢাকনা খুলে দেখে নেব রান্না হয়ে গেছে।
এখন একটা প্লেটে বেড়ে নেব।